Good evening and wish you all very happy new year 2025 আমরা যারা সিরিয়াস অ্যাসপিরেন্টস রয়েছি আমাদের সকলের জন্যই কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি। কেন? আমরা যদি সেন্ট্রালের বিভিন্ন এক্সামগুলো দেখি যেগুলো এসএসসি কন্ডাক্ট করে, তো এসএসসির কিন্তু বিভিন্ন এক্সাম 2025 হবে। তো সেটা আমরা এসএসসির ক্যালেন্ডার যে অলরেডি পাবলিশড হয়ে গেছে সেখানে দেখেছি। সবচেয়ে সামনে রয়েছে আমাদের জিডির এক্সাম, তাছাড়াও সিএইচএসএল, সিজিএল, এমটিএস প্রচুর এক্সাম রয়েছে। তাছাড়া রেলের এক্সাম রয়েছে, যদিও রেলের এক্সামে তোমার ইংলিশ থাকে না, বাট রেলেরও একটা প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তার সাথে সাথে আমরা দেখেছি এসবিআই ক্লার্কের প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু 2025টা একটা খুব ফ্রুটফুল ইয়ার হতে চলেছে যদি তুমি হার্ডওয়ার্ক করতে রাজি থাকো। কেন? 2026-এ ইলেকশন রয়েছে, 2025-এ তাই প্রচুর এক্সাম কিন্তু হবে। ডাব্লিউবিপিকেপির ফর্ম ফিল আপ অলরেডি হয়ে আছে, তো ডাব্লিউবিপিকেপির এক্সাম তো হবেই, একদম ফার্স্ট হাফেই হয়ে যাবে সম্ভবত। তাছাড়া অলরেডি আমরা দেখেছি পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াসের এক্সাম হবে। তো আমরা দেখতে পাচ্ছি 2025-এ কিন্তু প্রচুর এক্সামস রয়েছে। তো আমাদের কিন্তু একটু ফার্ম মাইন্ডসেট রাখতে হবে, দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব যদি আমরা রাখি যে এতগুলো এক্সাম হচ্ছে তার মধ্যে আমরা কিন্তু এই বছরে কোনো না কোনো একটা এক্সামকে ক্র্যাক করবই, কোনো না কোনো একটা এক্সামে আমাদের ক্র্যাক করতেই হবে। যদি আমরা এইরকমভাবে ভাবি, আমাদের যদি এরকম একটা মাইন্ডসেট থাকে, আমরা যদি হার্ডওয়ার্ক করতে রাজি থাকি, ডেফিনেটলি 2025 ইজ গোয়িং টু বি দ্য বেস্ট ইয়ার অফ ইয়োর লাইফ। ওকে, তাই আমি বলবো তোমরা অবশ্যই করে একটু বেশি পরিশ্রম দাও। এতদিন পর্যন্ত যেরকম তোমরা হার্ডওয়ার্ক করে এসছো তার থেকে কিন্তু একটু এক্সট্রা এফোর্ট দাও 2025-এ, যাতে তোমরা কিন্তু 2025-এ তোমাদের ইচ্ছেগুলোকে ফুলফিল করতে পারো। তো এখানে দেখো, আমরা নিউ ইয়ারের আগে বেশ কটা দিন আমরা দেখেছি আমাদের 4টে ম্যারাথন এসছে, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, টোটাল টেন্স একটা ভিডিওতে এবং সেন্টেন্স ফিলারের উপর। তো ওই 4টে ভিডিওর লিঙ্ক আমি আবারও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা দেখোনি তারা অবশ্যই তোমরা দেখে নেও, ওই সেশনগুলো তারা অবশ্যই দেখে নেবে, কারণ ওই 4টে ম্যারাথন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথে সাথে আমরা যারা অ্যাসপিরেন্টস রয়েছি, যারা আমরা অলরেডি প্রিপারেশন নিয়েছি বা যারা আমরা প্রিপারেশন স্টার্ট করব ভাবছি, তারা কিন্তু স্টার্ট করতে পারো লার্নিং আওয়ারের সাথে। দেখো, এসএসসি জিডির এক্সামের জন্য আমাদের হাতে রয়েছে মাত্র 1 মান্থ, শুধু জানুয়ারিটা রয়েছে। ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকেই সম্ভবত এসএসসি জিডির এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো এই 1 মান্থে অলরেডি আমরা এটা মেনে নিতে পারি যারা জিডির সিরিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে তাদের প্রিপারেশন কিন্তু হয়ে গেছে, মানে তাদের কিন্তু সিলেবাস কভার হয়ে গেছে। এখন তাদের কি করতে হবে? রিগোরাস প্র্যাকটিস করতে হবে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব তোমরা লার্নিং আওয়ারের সাথে প্র্যাকটিস করতে থাকো। ডেফিনেটলি ইট উইল বি ভেরি বেনিফিশিয়াল ফর ইয়োর এক্সাম। তো এখানে তোমরা ডাব্লিউবিপিকেপির যারা এক্সপিরিয়েন্স রয়েছে তারাও দেখতে পারো, কারণ দেখো ইংলিশ সাবজেক্টটা যেখানে রয়েছে প্রত্যেক এক্সামের জন্যই কিন্তু এই সেশনগুলো হেল্পফুল। দেখো, ইংলিশটা তো আর আলাদা হতে পারে না, এমন নয় যে জিডির ইংলিশ আলাদা, ডাব্লিউবিপির ইংলিশ আলাদা, এরকম নয়। সিএইচএসএলের ইংলিশ আলাদা, হ্যাঁ, তবে তফাৎটা কি? প্যাটার্নের তফাৎ, কোশ্চেন প্যাটার্নটা আলাদা হয়, ঠিক আছে। বাট ইংলিশের প্রত্যেকটা গ্রামাটিক্যাল কনসেপ্ট বলো, প্রত্যেকটা ভোকাবের ওয়ার্ড বলো, সেইগুলো কিন্তু একই থাকে। তাই আমরা কিন্তু ইন জেনারেল এখানে প্রত্যেক দিন একটা করে প্র্যাকটিস সেট প্রোভাইড করব ইভিনিংয়ে। তোমরা একটু টাইম বের করে অবশ্যই প্রত্যেকটা প্র্যাকটিস সেট অ্যাটেন্ড করো। তোমরা অ্যাটলিস্ট 10টা প্র্যাকটিস সেট অ্যাটেন্ড করো, তারপর তোমরা নিজেরা কমেন্ট সেকশনে এসে জানিও যে তোমাদের এগুলো হেল্পফুল হয়েছে কি হয়নি। আর তোমাদের যদি এগুলো হেল্পফুল হয়, তোমাদের যদি মনে হয় এখানে লার্নিং করাতে তোমরা কোয়ালিটি কন্টেন্ট পাচ্ছ, তাহলে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো লার্নিং করাকে। আর যদি তোমাদের মনে হয় এখানে তোমাদের কোনো হেল্প হচ্ছে না, ডেফিনেটলি অবশ্যই তোমরা কারোর সাথে শেয়ার করবে না। আর আমি তোমাদের রিকোয়েস্টও করব না, যদি তোমাদের হেল্পফুল না হয় তাহলে আমি তোমাদের রিকোয়েস্টও করব না যে তোমরা লাইক করো সেশনগুলোকে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি হেল্পফুল বলে মনে হয় তখনই তোমরা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আদারওয়াইজ কিন্তু আমি তোমাদের এরকম রিকোয়েস্ট করব না।
তো চলো, অনেক কথা হয়ে গেল, এবার শুরু করছি আজকের সেশন। আজকে আমরা 20 কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আমার অ্যান্সার বলার আগে আমি তোমাদের অ্যাডভাইস করব তোমরা নিজেরা অ্যান্সারগুলো ট্রাই করো, কমেন্ট সেকশনে তোমরা অ্যান্সারগুলো করে করে যাও, অ্যান্ড তারপর তোমরা কিন্তু ভিডিওটা পজ করে আগে তোমরা আনসার নিজেরা করার চেষ্টা করো, তারপর তোমরা আমার এক্সপ্লেনেশনটা শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কোন জায়গাটাতে তোমাদের ইমপ্রুভমেন্টের প্রয়োজন রয়েছে। আর আউট অফ 20 তোমাদের কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন কমেন্ট সেকশনে জানিও। সো লেটস স্টার্ট টুডেজ সেশন উইথ কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ দেখো দেওয়া রয়েছে যে কোনো ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, অর্থাৎ 4টে অপশানের মধ্যে কোন অপশানটাকে দিয়ে এই যে পার্টটা মার্ক করা রয়েছে বা আন্ডারলাইন করা রয়েছে ওটাকে আমরা ইমপ্রুভ করতে পারবো। কি রয়েছে? দ্য কেকস ওয়াজ ফর হার বার্থডে। দেখো কেকসটা কি? কেকস হচ্ছে একটা প্লুরাল নাউন, আর আমরা জানি সবসময় নাউন যদি প্লুরাল হয় ভার্ব কি হয়? ভার্বও সবসময় প্লুরাল হবে। তাহলে ওয়াজটা কি? ওয়াজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে কেকসের পরে আমাদের কি দিতে হবে? কেকসের পরে ওয়্যার দিতে হবে, নাহলে তো আর দিতে হবে। ওকে, আর যদি আমরা ওয়্যার বা আর না দিই, আমরা যদি বলি ওয়াজ রাখবো বা ইজ রাখবো, তাহলে আমার কি করতে হবে? কেকস এটাকে চেঞ্জ করে কি করতে হবে? এখানে আমার কেক করতে হবে, কারণ কেকটা কি? কেকটা হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে কেকটা যদি সিঙ্গুলার নাউন হয় তার সাথে সিঙ্গুলার ভার্ব ওয়াজ অথবা ইজ আমরা কিন্তু ইউজ করতে পারি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? চলো এবার অপশানস দেখব। কি রয়েছে? কেক আর নট। কেক তার সাথে আর কখনো যাবে না, নো ইমপ্রুভমেন্ট তো নয়, কারণ এটা তো ভুলই ছিল, ইমপ্রুভমেন্ট অবশ্যই প্রয়োজন আছে। কেক ইজ, দেখো আমি কি বললাম, যদি কেক থাকে তার সাথে ইজটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, কারণ কেকটা সিঙ্গুলার, আর সিঙ্গুলার নাউনের সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করি, আর বি ভার্বের সিঙ্গুলার ফর্ম ইজ। ওকে, তাহলে কেক ইজ ফর, এখানে কেকস রয়েছে আবার ইজ রয়েছে, তাহলে এটা হচ্ছে না। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আশা করছি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়ারিজ থাকে রিলেটেড টু দ্য কোয়েশ্চেন, ডেফিনেটলি ফিল ফ্রি টু আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2-তে রয়েছে একটা সেন্টেন্স ফিলার। কি রয়েছে? ডোন্ট ড্যাশ ইয়োর ভয়েস অ্যাট মি। কী হবে? ডোন্ট রেজ ইয়োর ভয়েস অ্যাট মি, মানে আমার সাথে উচ্চস্বরে কথা বলো না। এখানে রেজ ইয়োর ভয়েস, রেজ ওয়ার্ডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। তো এই অ্যাপ্রোপ্রিয়েট কোন ওয়ার্ডটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট, এগুলো কিন্তু আমাদের সেন্টেন্স ফিলারে প্রায়ই আসছে। আমরা লাস্ট যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম হয়েছে সেখানে দেখেছি, জিডির এক্সামে লাস্ট ইয়ার দেখেছি, এমটিএসে দেখেছি। তো আমাদের যে কোনো এক্সামের জন্যই কিন্তু রিসেন্ট ট্রেন্ড অনুযায়ী আমরা দেখছি সেন্টেন্স ফিলার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাই আমি কিন্তু তোমাদের রিকোয়েস্ট করছি সেন্টেন্স ফিলারের ম্যারাথনটা দেখে নিও, ওখানে কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট সেন্টেন্স ফিলার করানো রয়েছে। ওকে, তাহলে এখানে অপশান 1 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, প্লিজ ড্যাশ মাই অ্যাপোলজি ফর দিস মিস্টেক। কী হবে? ডেভেলপ, অ্যাকোয়ার, অ্যাকসেপ্ট, অবটেন। প্লিজ অ্যাকসেপ্ট মাই অ্যাপোলজি, মানে আমার ক্ষমা গ্রহণ করো এই ভুলটার জন্য, এই ভুলটার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি, এটাকে গ্রহণ করো। তাহলে এখানে অ্যাকসেপ্ট হয়ে যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইন দিস সেন্টেন্স। সো অপশন 3 উইল বি দ্য রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড রয়েছে যেটার ভুল বানান, তো সেটা আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। চলো সেন্টেন্সটা পড়া যাক। অ্যান্ড উইথ মডার্ন টেকনোলজি ইট উড বি পসিবল টু ডিস্ট্রিবিউট লিজার জাস্টলি উইদাউট ইনজুরি টু সিভিলাইজেশন। এখানে দেখো, এখানে লিজার বলতে অলসতা, বা এখানে লিজার বলতে আমরা অবজারকে বোঝাচ্ছি। তাহলে LEISURE, লিজার, এটা হচ্ছে আমাদের রাইট স্পেলিং। তাহলে এখানে লিজারটা ভুল ছিল, তাহলে এখানে অপশন 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। কারণ দেখো কি বলেছে? ভুল বানানটাকে খুঁজে বের করতে বলেছে। তাহলে লিজারটা এখানে ভুল ছিল। লিজারের আসল বা রাইট স্পেলিংটা কি? লিজার, LEISURE, লিজার। ওকে, তাহলে এখানে অপশন ডি অর্থাৎ অপশন 4 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, সেন্টেন্সের মানেটা একটু তোমাদের বলে দিই। অ্যান্ড উইথ মডার্ন টেকনোলজি, মানে মডার্ন টেকনোলজির যুগে এটা সম্ভব কোনো সিভিলাইজেশন বা সভ্যতাকে হার্ম না করে বা সভ্যতাকে মানে না পিছিয়ে দিয়ে আমরা যদি চাই আমরা কিন্তু অবসর নিতে পারি। ঠিক আছে, আমরা যদি চাই আমরা রেস্ট নিতে পারি, এটাকেই এখানে
বলা রয়েছে। তো এখানে লিজার, LEISUR, লিজার, এটা কিন্তু কারেক্ট স্পেলিংয়ে বারবার রিপিটেডলি আমাদের জিজ্ঞাসা করা হয় বিভিন্ন এক্সামে। স্পেলিংটা একটু ভালো করে খেয়াল রাখবে, LEISURE, লিজার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নেব। আচ্ছা, সেন্টেন্স ফিলার রয়েছে একটা, উই অল নিড টু ড্যাশ ইলেকট্রিসিটি ইন অর্ডার টু বিল্ড আ বেটার লাইফ ফর টুমোরো। দেখো বারবার বলা হচ্ছে যে তোমার ওয়াটার বলো, ইলেকট্রিসিটি বলো, এগুলোকে অপচয় করো না। তাহলে এগুলোকে কি সেভ করার কথা বারবার বলা হচ্ছে, সেভ ইলেকট্রিসিটি। আমাদের প্রত্যেকেইকে কী করতে হবে, ইলেকট্রিসিটি, বিদ্যুৎকে সেভ করতে হবে ইন অর্ডার টু বিল্ড করার জন্য এ বেটার লাইফ ফর টুমোরো, আগামী দিনে একটা সুন্দর জীবন বিল্ড করার জন্য বা সুন্দর লাইফকে যদি আমরা গড়তে চাই তাহলে আমাদের ইলেকট্রিসিটি বলো, ওয়াটার বলো, সব কিছুকে সেভ করতে বলা হচ্ছে, তাই তো এখন। তাহলে এখানে অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। সেভ ইলেকট্রিসিটি, সেভ ওয়াটার আমাদের বারবার বলা হচ্ছে না, কারণ দেখো আমরা যদি অযথা অপচয় করি, সেটা ইলেকট্রিসিটি বলো, ওয়াটার বলো, এই রিসোর্সগুলোকে যদি আমরা অযথা অপচয় করি, একটা টাইম পরে গিয়ে কিন্তু ওইগুলোর অভাব তৈরি হবে। এখনই অলরেডি কিন্তু ওইগুলোর অভাব তৈরি হচ্ছে, তাই আমাদের কিন্তু ফোকাস করা হচ্ছে কি বারবার, সেভ ইলেকট্রিসিটি, সেভ ওয়াটার, তাই না। তো এখানে অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট রয়েছে আরও একটা সেন্টেন্স ফিলার, আই ডোন্ট নো why he does suicide despite being born into such a wonderful family। কি হবে, আমি জানি না সে কেন সুইসাইড করেছে এই রকম সুন্দর একটা ফ্যামিলিতে জন্মানো সত্ত্বেও। ওকে, দেখো আই ডোন্ট নো ওয়াই হি কমিটেড সুইসাইড, দেখো সুইসাইডের সাথে কিন্তু সুইসাইড কি, সে সুইসাইড কমিট করেছে, তো সুইসাইডের সাথে কমিট ভার্বটা আমরা ইউজ করি। কমিট ভার্বটা আমরা আর কিসের সাথে ইউজ করি, আমরা কোনো রং করেছি বা আমরা কোনো মিস্টেক করেছি, তো মিস্টেক বলো, সুইসাইড বলো, রং অ্যাকশন বলো, এগুলোর সাথে আমরা কমিট ভার্বটাকে ব্যবহার করি। ঠিক যেরকম টেক ভার্বটাকে ইউজ করি রিস্ক নেওয়ার ক্ষেত্রে, তো ওই রকমই কিছু কিছু নাউন আছে যেগুলোর সাথে পার্টিকুলার ওই ভার্বগুলোকে ইউজ করি। যেরকম একটু আগেই পড়ে এলাম যে রেজ কি ভয়েসের সাথে ব্যবহার করি, যে ডোন্ট রেজ ইওর ভয়েস, তাই না। তো ওরকম কিছু পার্টিকুলার ভার্ব আছে যেগুলো আমরা কিছু পার্টিকুলার নাউনের সাথেই ব্যবহার করি, যেরকম সুইসাইড এর সাথে আমরা কমিট ভার্বটাকে ব্যবহার করি। ওকে, তাহলে এখানে অপশন 2 তো হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এবার এখানে একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট রয়েছে, যেটা দেখো ডেসপাইট অফ যদি থাকে, অনেক সময় না এররে আমরা পাই ডেসপাইট অফ দিয়ে দেয়, কিন্তু অলওয়েজ মনে রাখবে সবসময় ইনস্পাইটের সাথে আমরা অফের ব্যবহার করি, কিন্তু ডেসপাইটের সাথে আমরা কখনো কোনো অফ ব্যবহার করব না। ডেসপাইট শুধু ব্যবহার হয় যেটার মানেই কিন্তু ইনস্পাইট অফ। ওকে, ইনস্পাইটের সাথে অফ ব্যবহার করি আর ডেসপাইট কিন্তু শুধু ব্যবহার করি, মানে ডেসপাইটের পর আমরা কখনো অফের ব্যবহার করি না। ওকে, তাহলে এটা একটা গ্রামাটিক্যাল কনসেপ্ট, তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট গ্রামাটিক্যাল কনসেপ্ট, তাই আমি তোমাদের রিভিশন করিয়ে দিলাম। চলো নেক্সট রয়েছে, প্লিজ গিভ মি ওয়ান মোর ড্যাশ টু প্রুভ মাই ইনোসেন্স। কী হবে, প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স টু প্রুভ মাই ইনোসেন্স। সো অপশন 2, আমাকে আরও একটা সুযোগ দাও। চান্স মানে কি, চান্স মানে সুযোগ, আমাকে আরও একটা সুযোগ দাও যাতে করে আমি আমার ইনোসেন্স বা আমি যে নির্দোষ এটা আমি প্রমাণ করতে পারি। সো অপশন 2 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, মনসা ইজ নট ড্যাশ দ্যান মমতা। দেখো এখানে কি রয়েছে, মনসা ইজ নট টলেস্টটা কি রয়েছে, টলেস্টটা রয়েছে সুপারলেটিভ ডিগ্রি। ওকে, টল কি রয়েছে, টলটা রয়েছে পজিটিভ ডিগ্রিতে, টলারটা রয়েছে কম্পারেটিভ ডিগ্রিতে, আর মোর টলার এটা রয়েছে ডাবল কম্পারেটিভ বললাম কেন, ওয়েট করো আমি বলে দিচ্ছি তোমাদের কেন এটাকে ডাবল কম্পারেটিভ বলছি। দেখো আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি আমরা দুভাবে করতে পারি, মোর ইউজ করে কখনো কম্পারেটিভ ডিগ্রি করি, আবার কখনো ওয়ার্ডের পরে আর ইউজ করে আমরা তাকে কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি। ওকে, কিন্তু ধরো এখানে মোরই ব্যবহার করেছি, আবার দেখো টলের সাথে আরও যোগ করেছি, তাহলে এটা ডবল কম্পারেটিভ হয়ে গেছে। আর আমরা জানি ইংলিশ গ্রামারে কখনো আমরা ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ ইউজ করি না। ডাবল সুপারলেটিভটা কি, ডাবল সুপারলেটিভ মানে দেখো কখনো আমরা ওয়ার্ডের আগে মোস্ট ইউজ করে তাকে সুপারলেটিভ ডিগ্রি করি, আবার কখনো ওয়ার্ডের পর আমরা ইএসটি এটা যোগ করে সুপারলেটিভ ডিগ্রি করি। কিন্তু যদি আমরা মোস্ট আর ইএসটি একসাথে ব্যবহার করি, যদি আমি বলি ধরো মোস্ট টলেস্ট,
এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল ডাবল সুপারলেটিভ। মোস্টও করেছি আবার ইএসটিও দিয়েছি, তাহলে এটা হয়ে গেল ডাবল সুপারলেটিভ। কিন্তু আমরা জানি কি ডাবল কম্পারেটিভ, ডাবল সুপারলেটিভ আমরা কখনো ইংলিশ গ্রামারে ইউজ করি না, এটা এরর। ঠিক আছে, এবার দেখো, এবার চারটের মধ্যে এখানে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? 1, 2 হচ্ছে না, 4 হচ্ছে না, শুধুমাত্র 3টা হচ্ছে। এবার 4টা কেন হচ্ছে না? কারণ আমি বললাম ডাবল কম্পারেটিভ ইংলিশ গ্রামারে আমরা কখনো ব্যবহার করি না। 4টা তাহলে বাদ চলে গেল। এবার টলেস্ট নয়, টল নয়, কেন টলার? কারণ ভীষণ ইজি একটা জিনিস এখানে দ্যান রয়েছে। আমরা জানি দ্যান আমরা কখন ব্যবহার করি? দ্যান ব্যবহার করি আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথে। ওকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি মানে কি? কম্পারেটিভ ডিগ্রি দ্যান পেয়ে গেছি মানে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি মানে ওয়ার্ডের পরে ইআর থাকবে, তাহলে অপশন 3তে দেখো ওয়ার্ডের পরে ইআর পেয়েছি, তাই এখানে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারছি যে অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। তাহলে মনসা ইজ নট টলার দ্যান মমতা। ঠিক আছে, তাহলে মনসা মমতার থেকে টলার নয়। সো অপশন 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ওয়েট। আচ্ছা, এখানে কি রয়েছে ইনস্ট্রাকশনটা পড়ে নেব। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ কি বলা হয়েছে যে বানানটা ভুল রয়েছে ওইটাকে সিলেক্ট করতে হবে। চলো সেন্টেন্সটা দেখে নিই। ওয়েট বানান ঠিক আছে, উইন্টার্স অ্যান্ড হট, ড্রাই সামার, সামার স্পেলিংটা ভুল রয়েছে, টেন টু ক্রিয়েট বেটার কোয়ালিটি ওয়াইন। আচ্ছা, এখানে সামার স্পেলিংটা ভুল ছিল, তাহলে এখানে বুঝতে পারছি যে যেহেতু রং স্পেলিংটাকে এখানে আমাদের রাইট অ্যান্সার হিসাবে চেয়েছে, তাহলে সামার এটাই অ্যান্সার হচ্ছে এখানে অপশন 3। সামারের রাইট স্পেলিংটা যদি একটু জেনে নিই কি কি, SUMMER, সামার দুটো এম, কিন্তু এখানে কি ছিল একটা এম ছিল, তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। সেন্টেন্সের মানেটা একবার জেনে নেব। ওয়েট উইন্টার্স অ্যান্ড হট ড্রাই সামার্স টেন টু ক্রিয়েট বেটার কোয়ালিটি ওয়াইন। দেখো বলছে খুব একটা স্যাঁতসেঁতে শীতকাল এবং একটা ড্রাই রুক্ষ সূক্ষ্ম গ্রীষ্মকাল কি করে বেটার কোয়ালিটি মানে ভালো কোয়ালিটির ওয়াইন তৈরি করতে হেল্প করে, বা ভালো কোয়ালিটির ওয়াইন তৈরি করে। ওকে, তাহলে এখানে আমার সামার স্পেলিংটা ভুল ছিল। আর সেন্টেন্সের মানেগুলো আমি এখানে তোমাদের বলছি কেন, যাতে তোমাদের ইংলিশ পড়াটা হ্যাবিটে আসে। মানে অনেকেই আমি বলতে শুনেছি যে ইংলিশ তো পড়তেই ভয় লাগে, তাহলে আমরা ইংলিশে কিভাবে 20-র মধ্যে 15+ মার্কস তুলব, কারণ আমাদের ইংলিশ পড়তেই পারি না আমরা। দেখো তোমরা যদি লার্নিং অনার্সের সাথে প্র্যাকটিস করো, এখানে কিন্তু আমি তোমাদের ইংলিশ পড়াটা প্র্যাকটিস করানোর চেষ্টা করছি। এখানে তো তোমরা প্র্যাকটিস সেশনে যেটুকু তোমাদের ইংলিশ পড়ার হ্যাবিট তৈরি হবে, তার সাথে সাথে আমি সপ্তাহে 2 কি 3টে ক্লাস চেষ্টা করছি তোমাদের যাতে রিডিং প্র্যাকটিস হয়। তো রিডিং প্র্যাকটিসের ওপর 2 থেকে 3টে ক্লাস তোমাদের উইকলি প্রোভাইড করা, যাতে তোমাদের অনেকের মধ্যে যে ইংলিশ পড়ার ভীতিটা, ইংলিশ সাবজেক্টের সাথে যে তোমাদের ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাকে তোমরা দূর করতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হয়ে গেল অপশন 3 রাইট অ্যান্সার। নেক্সট কি রয়েছে? আই ওয়েটেড ফর সো মোর ইয়ার্স টু বি উইথ ইউ। এখানে বলেছে সেন্টেন্সের মধ্যে কোনো এরর আছে নাকি সেটাকে খুঁজে বের করতে। কি হবে দেখো, আই ওয়েটেড ফর সো মোর ইয়ার নয়, সো ম্যানি ইয়ার্স হবে। দেখো মোরটা আমরা কম্পারেটিভ ডিগ্রির সাথে ব্যবহার করি, আর ইয়ার্স কি, ইয়ার্স হচ্ছে একটা নাউন। তো এখানে কিন্তু কোনো কম্পারেটিভ ডিগ্রিকে বোঝানো হচ্ছে না, তাই এখানে ইয়ার যেহেতু একটা নাউন, তো ওই নাউনটাকে কোয়ালিফাই করার জন্য আমরা মেনি এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভটাকে ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখানে মোরের পরিবর্তে মেনি ব্যবহার করব। তো এখানে এই যে মোর হবে না, এখানে কি হবে, মেনি হবে। সো অপশান 4-এ রয়েছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, দেখো মোরটা আমি আরও একবার বলে দিচ্ছি, মোর আমরা কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে ব্যবহার করি। এখানে কি কোনো কম্প্যারিজন রয়েছে? দ্যান টেন কিছু ইউজ হয়েছে? দেখতে পাচ্ছ হয়নি। তাহলে আমি অনেক বছর ধরে অপেক্ষা করেছি তোমার সাথে হওয়ার জন্য বা তোমার সাথে থাকার জন্য, তাহলে এখানে মেনি হয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। ঠিক আছে, মোর কিন্তু এখানে আমরা ব্যবহার করতে পারবো না। সো অপশান 4 হয়ে গেল এখানে রাইট অ্যান্সার। নেক্সট, ড্যাশ ওয়াচ আউট ফর দ্যাট হোল। এখানে কি হবে, হে, হে মানে কি, শোনো দেখো, মানে এটার এক্সপ্রেশনটা যেটা বাংলায় বলি, দাঁড়াও দাঁড়াও দেখো, দেখে চলো, সামনে গর্ত রয়েছে। তো এখানে ওই যে শোনো, এই এক্সপ্রেশনটা ইংলিশে কি বলি, হে, ওয়াচ আউট ফর দ্যাট হোল। সো অপশান 4 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট,
নেক্সট রয়েছে দেখো আবার ইনকারেক্ট স্পেলিংটাকে এখানে খুঁজে বের করতে বলেছে। চলো স্পেলিংগুলো চেক করি। প্রথমেই রয়েছে রিটেল আউটলেটস আর ক্লোজিং ডাউন, সো দ্য কাস্টমার্স আর লেফট উইথ নো আদার চয়েস বাট টু মেক অনলাইন পারচেস। দেখো চয়েসের স্পেলিংটা ভুল ছিল, চয়েসের অরিজিনাল স্পেলিংটা কি CHOICE, চয়েস। ওকে, তাহলে রিটেল আউটলেটস আর ক্লোজিং ডাউন মানে দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, সুতরাং কাস্টমারদের আর কোনো চয়েস নেই অনলাইনে পারচেস বা কেনাকাটা করা ছাড়া। তাহলে চয়েস মানে হচ্ছে যে কি কোনো অপশানস নেই বা কোনো সুযোগ নেই। তো এখানে CHOICE চয়েস, চয়েস বা পছন্দ, যেটার মানে হচ্ছে বাংলায় পছন্দ। তো এখানে এই যে এটা ভুল ছিল, তাহলে বুঝতে পারছি অপশান 1 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা দেখো নো রিয়েল চয়েস, নো রিয়েল চয়েস এটা একটা ইডিয়ামের মানে। ওকে, ইডিয়ামটা কি হবসন্স চয়েস। হবসন চয়েস একটা ইম্পর্টেন্ট ইডিয়াম যেটার মানে হচ্ছে নো রিয়েল চয়েস। ওকে, তো হবসন চয়েস ইম্পর্টেন্ট ইডিয়াম, আমি তোমাদের রিভিশনের জন্য এখানে কিন্তু এটা মেনশন করলাম। নেক্সট কি রয়েছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স, চুজ নো ইমপ্রুভমেন্ট অ্যাজ দ্য আনসার ইফ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। দেখো এখানে একটা পার্টে মার্ক করা রয়েছে, যদি আমার কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন না থাকে তাহলে আমরা নো ইমপ্রুভমেন্ট এই অপশানটাকে চুজ করব, আদারওয়াইজ যেটা দিয়ে আমরা বেটার ইমপ্রুভ করতে পারবো বা বেটার করতে পারবো সেন্টেন্সটাকে সেটা আমরা চুজ করব। কি রয়েছে, ওয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট আই ইউজ টু ভিজিট দ্য লাইব্রেরি ফ্রিকুয়েন্ট। এখানে কি হবে, ফ্রিকুয়েন্ট হবে না, আই ইউজ টু ভিজিট দ্য লাইব্রেরি কী হবে, ফ্রিকুয়েন্টলি হবে। আচ্ছা এবার এখানে ফ্রিকুয়েন্টলি করলাম কেন, চলো একটু বুঝে নিই। দেখো আমি কি করতাম, প্রায় লাইব্রেরি ভিজিট করতাম, তাহলে ভিজিটটা কি, ভিজিট হচ্ছে ভার্ব, ঠিক আছে। তাহলে আমি ঘন ঘন লাইব্রেরিতে যেতাম বা ঘন ঘন লাইব্রেরি ভিজিট করতাম। ওকে, তাহলে কেমন যেতাম, আমি ঘন ঘন লাইব্রেরিতে যেতাম, তাহলে ভার্বকে কোয়ালিফাই করছে না ফ্রিকোয়েন্ট ওয়ার্ডটা দিয়ে, তাহলে ফ্রিকোয়েন্টটা কি, ফ্রিকোয়েন্টটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর আরও স্পেসিফিক করে বললে কি বলবো, ফ্রিকোয়েন্টটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি আবার কি, দেখো যখন আমরা ডিটেল অ্যাডভার্বের ক্লাস পড়বো সেখানে আমরা অবশ্যই পড়বো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, অ্যাডভার্ব অফ ম্যানার কি, বাট এখানে একটু ছোট্ট করে জাস্ট জেনে রাখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি মানে কত ঘন ঘন বা কতদিন ছাড়া ছাড়া, মানে এই জিনিসগুলোকে যখন বোঝায় তো সেগুলোকে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলি। ধরো আমি যদি বলি আই ইউজ টু ভিজিট দ্য লাইব্রেরি অফেন। ওকে, অফেন মানে কি, অফেন মানে প্রায়ই, ঠিক আছে, আমি প্রায়ই লাইব্রেরিতে যেতাম। এখানে কি বলা রয়েছে, আই ইউজ টু ভিজিট দ্য লাইব্রেরি ফ্রিকোয়েন্টলি মানে আমি ঘন ঘন লাইব্রেরিতে যেতাম, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, এখানে আমাদের অ্যাডভার্ব লাগবে। আর ফ্রিকোয়েন্টটা কি, ফ্রিকোয়েন্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমার যেহেতু অ্যাডভার্ব লাগবে তাই এখানে আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করব। আই ইউজ টু ভিজিট দ্য লাইব্রেরি ফ্রিকোয়েন্টলি, সো অপশান 1 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, অনেকেরই কিন্তু একটা ধারণা থাকে LY দিয়ে যখন কোনো ওয়ার্ড শেষ হচ্ছে সেটা অলওয়েজ অ্যাডভার্ব, বাট তোমরা একটা জিনিস একটু ভালোভাবে মনে রাখবে। দেখো একটা জিনিস তোমরা নোট করো, নাউনের সাথে যখন LY যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়, আর কোনো অ্যাডজেক্টিভের সাথে যখন LY যুক্ত হয় তখন সেটা অ্যাডভার্ব হয়। দেখো না এখানে আমি কি বললাম, ফ্রিকোয়েন্টটা কি, ফ্রিকোয়েন্ট এখানে আমি একটু আগেই তোমাদের বললাম যে ফ্রিকোয়েন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে LY যুক্ত করে তাকে আমরা অ্যাডভার্ব করি। দেখো ফ্রিকোয়েন্টের সাথে LY দিয়ে তাকে কিন্তু আমরা অ্যাডভার্ব করেছি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে LY দিয়ে শেষ হওয়া মানে কিন্তু অ্যাডভার্ব নয়। আমাদের দেখতে হবে LYটা যদি অ্যাডজেক্টিভের সাথে আমরা লাগাই তাহলে অ্যাডভার্ব, LYটাকে যদি আমরা নাউনের সাথে লাগাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, দেখো এখানে যেরকম আমরা এখানে ফ্রিকোয়েন্ট এটা অ্যাডজেক্টিভ ছিল, তার সাথে LY দিয়ে তাকে ফ্রিকোয়েন্টলি বলেছি, অ্যাডভার্ব বলেছি। ওকে, তাহলে এখানে অপশান 1 হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখে নেব কি রয়েছে। নেক্সট রয়েছে একটা ইডিয়ামস বা ফ্রেজ, ওয়ান্স ইন আ ব্লু মুন। ওয়ান্স ইন আ ব্লু মুন এটার মানে কি, ভেরি রেয়ারলি। ওকে, তাহলে অপশান 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভীষণ কমন একটা ইডিয়াম, বাট বারবার কিন্তু এক্সামে আসে। 2024-এর বিভিন্ন এক্সামের প্রিভিয়াস ইয়ার তোমরা যদি দেখো দেখতে পাবে ওয়ান্স ইন আ ব্লু মুন এই ধরনের কিছু যেগুলো কমন ইডিয়াম, বাট বারবার আমাদের এক্সামে কিন্তু আসতেই থাকে। ওকে,
চলো নেক্সট কী রয়েছে, অ্যাকর্ডিং। আচ্ছা এখানেও বলেছে কিন্তু ইনকারেক্ট স্পেলিংটাকে চুজ করতে। চলো সেন্টেন্সের মধ্যে যে যে ওয়ার্ডগুলো রয়েছে তাদের স্পেলিংগুলো চেক করব। অ্যাকর্ডিং, এসিসি ওয়ার্ড ডিআইএনজি, অ্যাকর্ডিং ঠিক আছে, ফাইন্যান্স ঠিক আছে, মিনিস্টার ঠিক আছে, দিস উইল প্রোভাইড দ্য ডিজিটাল ইকোনমি আ নিউ ডাইমেনশন। ডাইমেনশনের অরিজিনাল স্পেলিং হচ্ছে DIMENSION। ডাইমেনশন মানে কি, ডাইমেনশন মানে দিক বা অ্যাসপেক্ট। ওকে, কি বলা হচ্ছে, বলছে ফাইন্যান্স মিনিস্টারের মত অনুযায়ী এই মানে দিস এটা কি করবে, প্রোভাইড করবে দ্য ডিজিটাল ইকোনমি আর নিউ ডাইমেনশন। ডিজিটাল ইকোনমিকে একটা নতুন দিক খুলে দেবে বা একটা নতুন দিক প্রোভাইড করবে। ঠিক আছে, তাহলে ডাইমেনশন মানে হচ্ছে দিক, তাহলে সেটার স্পেলিংটা DIMENSION, ডাইমেনশন। ওকে, তাহলে এখানে DE ছিল, তাহলে ওটা এখানে এরর ছিল, তাহলে বুঝতে পারছি অপশান 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর। 4টে সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা এমন রয়েছে যেটাতে কোনো স্পেলিং এরর নেই, প্রত্যেকটা স্পেলিং কিন্তু কারেক্ট রয়েছে, ওইটা আমাদের রাইট অ্যান্সার হিসাবে নিতে হবে। কি রয়েছে, IIT রুরকি। দেখো রুরকি স্পেলিং ঠিক আছে, হ্যাজ স্টেটেড 3 মেন ফাইন্ডিংস, এখানে এটা ভুল রয়েছে। নেক্সট চলো, IIT রুরকি হ্যাজ স্টেটেড 3 মেন ফাইন্ডিংস ইন ইটস রিপোর্ট, এখানে কিন্তু প্রত্যেকটা স্পেলিং ঠিক রয়েছে। ওকে, তাহলে বুঝতে পারছি এখানে অপশান 2টাই রাইট অ্যান্সার হবে, কারণ অপশান 2 এর মধ্যে কোনো সেন্টেন্সটার মধ্যে এমন কোনো ওয়ার্ড নেই যেটা স্পেলিং ভুল রয়েছে, এবং সেটা আমাদের এখানে চয়েস করতে হবে। তো বাকিগুলো দেখো, এখানে স্টেটেড স্পেলিংটা ভুল রয়েছে, এখানে রিপোর্ট স্পেলিংটা ভুল রয়েছে, তাহলে এখানে অপশান 2 হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট কি বলেছে, সিনোনিম, সেম ওয়ার্ড ফ্যান্টাস্টিক্যালি। ফ্যান্টাস্টিক্যালি মানে কি, চমৎকারভাবে, ওয়ান্ডারফুলি, ঠিক আছে, মানে এক্সট্রা অর্ডিনারিলি। লিখতে থাকো সিনোনিমগুলো, এক্সট্রা অর্ডিনারিলি, বা আমরা বলতে পারি ওয়ান্ডারফুলি বা ফ্যাবুলাসলি। তাহলে ফ্যান্টাস্টিক্যালির সিনোনিম কোনটা, দেখো অপশান 3তে রয়েছে ফ্যাবুলাসলি। সো চমৎকারভাবে, বাংলাটা যদি বলি তাহলে বাংলাটা তোমরা লিখতে পারো চমৎকারভাবে, তাহলে বা অসাধারণভাবে। সো অপশান 3 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার। আচ্ছা বাকি দেখো যে ওয়ার্ডগুলো রয়েছে, স্ক্যান্টিলি। স্ক্যান্টিলি মানে কি, স্ক্যান্টিলি মানে হচ্ছে অল্প পরিমাণ। ওকে, স্ক্যার্সলি, স্ক্যার্সলি একটা নেগেটিভ ওয়ার্ড, স্ক্যার্সলি। তারপর হার্ডলি, রেয়ারলি মানে প্রায় নাকে বরাবর, ঠিক আছে, এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। আর নমিনালি, নমিনালি মানে কি, নমিনালি মানে হচ্ছে নামমাত্র, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা অপশান 3 পেয়েছি রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট আবার রয়েছে একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটা মার্ক করা রয়েছে, এই পার্টটাকে ইমপ্রুভ করতে হবে। চলো সেন্টেন্সটা পড়া যাক। আই ওয়ান্ট টু লুজ ওয়েট ইয়েট আই ইট চকলেট ডেলি, মানে আমি ওজন কমাতে চাইছি বাট আমি প্রত্যেক দিন চকলেট খাই। তাহলে আই ওয়ান্ট টু লুজ ওয়েট, LOOZ, লুজ, এটা একটা অ্যাডজেক্টিভ যেটার মানে হচ্ছে আলগা। যদি আমি বলি আই লাইক টু ওয়্যার লুজ ড্রেস, আমি আলগা ড্রেস পরতে পছন্দ করি। তাহলে ড্রেসটা কি, ড্রেসটা নাউন, আর লুজ কি, লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনকে কে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে দেখো লুজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু কি এখানে দেখো ইনফিনিটিভ টু এর পরে আমরা কি ইউজ করব, ভার্ব V1 ইউজ করব। তাহলে আই ওয়ান্ট টু লুজ ওয়েট, LOSE, লুজ, এটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, তাহলে এখানে লুজ ওয়েট হবে, আমি ওজন কমাতে চাইছি, ঠিক আছে। তাহলে এখানে লুজ, LOSE, লুজ, এখানে আমাদের ভার্ব ফর্মটাকে ইউজ করতে হবে। এখানে ওয়েটেড রয়েছে তাই ভুল, ওয়েটস রয়েছে তাই ভুল, নো ইমপ্রুভমেন্ট তো হবে না। সো দেখতে পেলাম কি অপশান 2 হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট দেখো এখানে কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট হবে 4টের মধ্যে, ড্যাশ হিজ প্রিভিয়াস স্টার্টআপস হ্যাভ ফেল্ড, কী হবে দেখো এখানে হ্যাভ অর্থাৎ প্লুরাল ভার্ব ইউজ হয়েছে, তাহলে লিটল কোয়াইট ভেরি নয়, অল হিজ প্রিভিয়াস স্টার্টআপস হ্যাভ ফেল্ড। সো অপশান 4 হয়ে যাচ্ছে এখানে রাইট অ্যান্সার, মানে তার সমস্ত আগের যে স্টার্টআপগুলো সেগুলো সব ফেল হয়েছে বা ব্যর্থ হয়েছে। আচ্ছা সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর, কোন সেন্টেন্সটার মধ্যে কোনো স্পেলিং এরর নেই, চলো চেক করা যাক। টেকিং আ ওয়াক ইন নেচার ক্যান হেল্প রিডিউস স্ট্রেস লেভেলস। ওকে, আচ্ছা এখানে কিন্তু কোনো এরর নেই, তাহলে এটা রাইট অ্যান্সার হবে, কিন্তু বাকিগুলো কেন রং সেটা দেখে নেব। টেকিং আ ওয়াক ভুল রয়েছে, তাহলে 2 বাদ চলে গেল। ওয়াক ইন নেচার, NATURE, ক্যান হেল্প রিডিউস স্ট্রেস, STRES, স্ট্রেস, তাহলে এখানে 3 ভুল পেলাম।
টেকিং, TAKING, টেকিং, 4এও ভুল রয়েছে। তাহলে কি দেখলাম, অপশান 1 কিন্তু এখানে আমাদের রাইট অ্যান্সার। কারণ কি, অপশান 1-এ যে সেন্টেন্সটা রয়েছে এখানে কিন্তু কোনো স্পেলিং এরর নেই, প্রত্যেকটা স্পেলিং কিন্তু সঠিক, তাই অপশান 1 হয়ে গেল এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আজকের সেশন এই পর্যন্তই। তোমরা অবশ্যই আউট অফ 20 কত স্কোর হলো কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের যদি সেশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মতামত জানিও, আর লার্নিং ওরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং ওরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।